ওনারা বলেছেন যে ওনারা অ্যাকশন নেবেন। কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করলাম যে যা যা ঘটনা হয়েছে, ছবি মর্ফ করা হয়েছে বা যে ভুল নিউজ এখন বেরোচ্ছে ওয়েব পোর্টালগুলোতে, তো সেগুলোতে আমাদেরটাকে ইমেজ হ্যাম্পার হচ্ছে। আমরা যেটা করছি বা না করছি সেটা সম্পর্কে একটা ভুল নিউজ বেরোচ্ছে, তো আমরা সেইটার ব্যাপারেই কমপ্লেন করতে গিয়েছিলাম। পুলিশ আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে এবং তারা প্রচণ্ড সক্রিয় বিষয়টাকে নিয়ে, এবং তারা যথেষ্ট সিনসিয়ারলি ভাবছে। পুলিশ বলেছে খুব শিগগিরই কিছু একটা অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হবে। অভিযোগটা হলো কি, আমরা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছিলাম যে ওর ছবি মর্ফ করা হচ্ছে, এবং মানে সেই মর্ফিংটা প্রথমে আমরা গুরুত্ব দিইনি, কারণ এরকম মর্ফিং হয়েই থাকে আমাদের, তো সেটা নাথিং নিউ। কিন্তু মর্ফিংটা বাড়তে বাড়তে চরম আকারে চলে যায়, এবং কিছু ওর ফেসবুক পেজ ক্রিয়েট হয় যার মধ্যে যেগুলো খুব একটা মানে দেখার পক্ষে উপযুক্ত নয় এমন সমস্ত নিউজ ওর সম্পর্কে বলা শুরু করে। এবং তারপরে যেটা হয়, 3টে ওয়েব পোর্টাল, তাই তো 3টে ওয়েব পোর্টাল বাংলাদেশের যারা ওর সম্পর্কে পাওয়া গেছে 3টে ওয়েব পোর্টাল, আরো কি আছে কে জানে, যথেষ্ট জনপ্রিয় ওয়েব পোর্টাল আর কি, তারা লেখে একটা সম্পূর্ণ ভুল তথ্য যে একটি গোয়ার হোটেলে সামথিং সেক্স স্ক্যান্ডেল, যে কারণে তাকে ধরা হয়েছে আর কি, গ্রেপ্তার হয়েছে, যেটা মানে কোনো মতেই কোনোভাবেই কোনো আঙ্গিকেই সত্যি নয়। আমরা এখানেই শুটিং করছিলাম, তো সঙ্গে সঙ্গে এবং সেটা এত হারে স্প্রেড হতে শুরু করে এবং শেয়ার হতে শুরু করে, তখন আমরা ডিসাইড করি যে না, এবার কমপ্লেন করতে হবে। কারণ আমরা অন্তত তারপর থেকে 2000 কল পেয়ে গেছি, ফোন কল, যে আমরা ঠিক আছি কিনা, অ্যাকচুয়াল কি ঘটেছে কিনা। এটা তো অ্যাকচুয়াল মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করা, এবং এটা কখনো হতে পারে না। আজ আমরা নয় স্টেপ নিতে পারলাম, এবং অনেকের ক্ষেত্রে এখন যেটা হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর কি, মর্ফিং, সেক্স স্ক্যান্ডেল সম্পর্কে ভুল তথ্য, এই ধরনের জার্নালিজম বা এই ধরনের নিউজ স্প্রেড করাটা সবার আগে বন্ধ করা উচিত। আপনার কাছে আমার প্রশ্ন যে কি কেন কোন উদ্দেশ্যে এটা করে থাকতে পারে, কারণ তারা বাংলাদেশ আর আপনি তো এখানকার তো জড়িত থাকতে পারে, আপনি কেন? কারণ দেশটাই ইস্যু নয়, দেশটা সবার আগে বলছি, দেশটা খুব একটা আমার কাছে ম্যাটার করে না। ব্যাপারটা হলো কি, প্রবৃত্তিটা নেই, মানসিক প্রবৃত্তি। বিশেষ করে আমি সত্যিই জানি না, আমার কোনো ধারণা নেই যেটা কেন ঘটছে। আমি তো মানে কোনো লাস্ট সময় হিরোইনের পার্টও করি না, আমি প্রচণ্ড সাধারণ মেয়েরও একটা পার্ট করি। সেটাকে নিয়ে কি করে একটা মানে টেলিভিশনে কি করে এই জিনিসটা ছড়িয়ে উঠতে পারে আমি জানি না। বলিউড, টলিউড, বিভিন্ন ফিল্ম স্টার্সদেরকে নিয়ে এই জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, কিন্তু আমাকে নিয়ে কেন করা হয়েছে আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। বাংলাদেশের কোনো প্রজেক্টে আপনার অভিনয় করার কথা ছিল? বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো বিকৃত করা হয়েছে বলছেন, সেগুলো কি কিছু জমা করেছেন? না, এখনো আমরা জাস্ট এই কথাগুলো বলেছি, এখন একটা প্রিলিমিনারি একটা স্টেজে আছে। সবকিছু জমা দেওয়া হয়েছে। এভিডেন্সগুলো কি? এভিডেন্সগুলো ছবি মর্ফিং, মফ ছবি, ওয়েব পোর্টালে মানে ভুল নিউজ এবং ফেক সাইট, ওয়েবসাইট যেখানে ভুল কথা বলা হচ্ছে, সবকিছু নিয়ে একটা লিগ্যাল করা। কবে নজরে আসে? কবে নজরে আসে? আপনার কোনো প্রজেক্টে বলা যায়, পুলিশ জানাবে, আমাদের বলেছে, কারণ তদন্তের স্বার্থে এখন সবকিছু বলাটা এখন আর কিছু বলাটা উচিত হবে না, হলে এই জিনিসটা করতে গিয়ে আমাদেরই কেসটা উইক হয়ে যাবে। বাংলাদেশে কোনো সো লেটস নট ট্রাই টু মেক ইট উইক। বাংলাদেশে কোনো প্রজেক্টে কাজ করার কথা ছিল আপনার? না, আমি রিসেন্টলি একটা টেলিফিল্মের কাজ করেছি বাংলাদেশে, সেটা মোশাররফ করিমের সাথে করেছি, তো সেটা এখনো অবধি বেরোয়নি। না 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 না, ওসব আমার সিরিয়াসলি কারোর সাথে কোনো রকম কোনো শত্রুতা নেই। আই ডোন্ট হ্যাভ এনি অ্যাবাউট ইটস অফ আ পারভার্সন মাইন্ড এন্ড নাথিং এলস। সরি, গোয়াতে কোন একজন অ্যাকিউজড মহিলাকে অ্যারেস্ট করা হয়েছিল কোন একটা জায়গা থেকে, সেখানে আপনার ছবি নাকি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমারও তো কানে সেম নিউজটা একসময় একটা নিউজ পেপারে বেরোয়, যেটা কমপ্লিটলি অন্য, যেখানে নাম মেনশন করা ছিল না, এবং বলিউডে অগাস্টে, এবং সেই পুরো নিউজটাকে মর্ফ করে ওর নাম এবং ওর ছবি বসিয়ে করা হয়। মানে কি সুপার ইম্পোজ করা হচ্ছে বলে? সুপার ইম্পোজিত কাইন্ড অফ, কারণ এটা অ্যাকচুয়াল নিউজ হয়েছিল বলিউডের একজন, আমি যতক্ষণ আমি পড়লাম, আমার কাছে যে নিউজটা এসে পৌঁছেছে, আমাকে একটা বন্ধু পাঠিয়েছে, শেয়ার করেছে, যে অগস্ট মাসে গোয়ার হোটেলে কোনো একজন বলিউড সিরিয়াল অ্যাক্ট্রেস আর কি, যাকে একটা স্ক্যান্ডেল হয় আর কি, যেটা নিউজ হয়, এবং সেই সেম নিউজটাকে কোট আনকোট এক রেখে শুধুমাত্র ওর ছবি এবং ওর নাম ইউজ করে ব্যাপারটাকে বের। আপনারা সাসপেক্টেড ক্রাইম কি বললেন? বললেন যে একদম মানে আমরা খুবই হ্যাপি ওদের এই বিষয়ে স্টেপ নেওয়া থেকে, অতি শীঘ্রই স্টেপ নিচ্ছে যা যেভাবে সম্ভব। পাশেই অফিসগুলো চলে।
সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা এবং তার স্বামী। তারা বেরোলেন লালবাজার থেকে সদ্য জয়েন্ট সিপি ক্রাইমের সঙ্গে নিজেরাই কথা বলেছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের যা যা মনে হয় সন্দেহজনক যা কিছু সবকিছুই পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশের তরফ থেকে অত্যন্ত সক্রিয় একটা ভূমিকাই তারা পেয়েছেন এখনো পর্যন্ত, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমকে। মধুমিতা তার ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে, ভুয়ো একটা তথ্য তার নামে পরিবেশন করা হয়েছে, তাকে ডিফেম করার চেষ্টা করা হয়েছে। যদিও স্পষ্ট কি কারণ সে বিষয়ে কোনো ধারণা নেই মধুমিতার, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমের সামনে। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা, তার বিরুদ্ধে এই ধরনের একটি খবর বাংলাদেশের পোর্টাল প্রকাশ করে। লালবাজার থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। কথা বলবো বিক্রমের সঙ্গে। বিক্রম, কিছুক্ষণ আগে তুমি কথা বলছিলে মধুমিতার সঙ্গে, কি জানাচ্ছে পুলিশ? দেখো, তোমাকে যেটা জানাবো যে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এই টলিউডের অভিনেত্রী এবং তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করছে। আইটি সেকশনে মামলা রুজু করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে এভিডেন্সগুলি তিনি দিয়েছেন, যে স্যাম্পল তিনি দিয়েছেন, সেগুলোকে কিন্তু কালেক্ট করেছেন তদন্তকারী অফিসাররা এবং যে বয়ান তিনি দিয়েছেন সেই বয়ানের ভিত্তিতে এই মুহূর্তে তদন্ত শুরু করা হয়েছে। এবং যেহেতু অভিযোগ যে প্রায় 100টিরও বেশি ছবি মর্ফ করা হয়েছে, বিকৃত করা হয়েছে এবং সেই ছবি বিভিন্ন ওয়েব পোর্টাল বাংলাদেশের সেখানে আপলোড করা হয়েছে, বেশ কয়েকটি ওয়েব পোর্টাল, যার মধ্যে নির্দিষ্ট একটি ওয়েব পোর্টালের বিরুদ্ধে তিনি অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এবং বিক্রম সঙ্গে থাকো, এক্ষুনি ফিরছি তোমার কাছে। বিক্রম চট্টোপাধ্যায় অভিনেতা আমার সঙ্গে রয়েছেন। বিক্রম, এই ধরনের ঘটনা কি বলবেন আপনি? প্রথম যেহেতু আমার কোনো বন্ধুর সঙ্গে and it's a very sad thing to happen for anyone. মানে আমার পার্সোনাল ছবি বা আমার প্রফেশনালি তোলা ছবি অন্য কেউ কোনো একটা সাইটের জন্য বিক্রি করার সাহসী বা রাখবে কেন বা ক্ষমতায় রাখবে কেন? This is actually not something that I support. Being a friend, being an actor, I would obviously stand beside him. এটাতে কোথায় মনে হয় কোনো ধরনের নজরদারি নেই? এটা যে ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন যে কোনো কারোর ছবি। এটা আরো বেশি আপনাদের ইন্ডাস্ট্রির তরফ থেকেও একটা মনিটরিং সেল বা কিছু থাকা দরকার। কি করে একটা লিক হয়েছে, ছবিগুলো কি করে পাওয়া গেছে, কতটা মর্ফ করা হয়েছে ছবিগুলো, সেটা। সুতরাং all that I would say আর ভবিষ্যতে বিক্রম, ধন্যবাদ। আপনার কথা একটু অস্পষ্ট, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। চলে যাব লালবাজারে আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছে। বিক্রম, তোমাকে থামিয়েছিলাম, পুলিশ আর কি ইনিশিয়েটিভ নিল এখনো পর্যন্ত? দেখো, তদন্তকারী অফিসাররা যারা জানাচ্ছেন যে অভিযোগ রুজু হয়েছে, যে অভিযোগপত্র পেয়েছেন, তার ভিত্তিতে কিন্তু যে ওয়েব পোর্টাল থেকে এই ছবিগুলি আপলোড হয়েছে, প্রায় 100র বেশি ছবি আপলোড হয়েছে, সেই ওয়েব পোর্টালকে এই মুহূর্তে ট্রেস করা হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং সেই কারণে আইপি অ্যাড্রেসগুলোকে ট্রেস করা হচ্ছে, কোন কোন আইপি অ্যাড্রেস থেকে কোথা থেকে এই ছবিগুলো আপলোড করা হয়েছে, কারা আপলোড করেছে এবং সব থেকে বড় বিষয় কি কারণে আপলোড করা হলো, কি উদ্দেশ্য ছিল সেক্ষেত্রে, যেটাই অভিনেত্রী অভিযোগ করছেন যে তাকে ডিফেম করার জন্য কিন্তু এই কাজ করা হয়েছে। সেক্ষেত্রে এই ডিফেম কেউ কেন করতে যাবে সেই বিষয়টা এখন সব থেকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে এই রাজ্যের বা এই ইন্ডাস্ট্রিকে কেউ নাকি বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রির কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, যে মোটিভেটেডলি একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই কারণে যেটা আমরা জানতে পারছি, তদন্তকারী অফিসাররা এসএফএস অর্থাৎ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তারা সাহায্য নিচ্ছেন এবং তার পাশাপাশি সায়েন্টিফিক উইংসের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে সকাল 10:30টায় তিনি ঢুকেছিলেন, এখন প্রায় 3:30 বাজতে যায় এবং সেই সময়ের মধ্যে কিন্তু প্রায় দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা এবং প্রত্যেকটি ছবি কিন্তু তদন্তকারী অফিসাররা তারা খতিয়ে দেখেন এবং তারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে গোটা ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রেই সায়েন্টিফিক উইংসের আজকে সাহায্য নেওয়া হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরকে ইতিমধ্যে রিকুয়েশন দেওয়া হয়েছে যে ছবি মর্ফ করা হয়েছে সেই ছবি কিভাবে মর্ফ করা হলো সেই বিষয়টা জানার প্রয়োজন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে মধুমিতা অর্থাৎ যিনি অভিযোগকারী, তার বয়ান একদিন আজকে যেরকম রেকর্ড করা হয়েছে, আবার কিন্তু তার পাশাপাশি তার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কাউকে সাসপেক্ট করছেন কিনা। সেক্ষেত্রে যেহেতু গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, সেই কারণে পুলিশ কিন্তু পুরো যে বয়ান সেই বয়ানের বিষয়ে উল্লেখ এই মুহূর্তে করতে চাইছে না। একেবারে বিক্রম, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। আমরা আবার পরে এই বিষয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। মধুমিতা এবং তার স্বামী আপাতত লালবাজার থেকে বেরিয়েছেন।